সর্বপ্রথম ভারতীয় লেখিকা নয়নতারা সেহগাল 1927 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, যিনি ইংরাজিতে তার সাহিত্য রচনা করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। ক্রমাগত রাজনৈতিক পরিবর্তনের ফলে যে সংকটকালীন পরিবর্তন সৃষ্টি হয় তার প্রতি ভারতের যা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, তিনি তার উপন্যাসের মাধ্যমে তা ফুটিয়ে তুলেছেন। তার লেখা একটি উপন্যাস রিচ লাইক আস, এটির জন্য তিনি 1986 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হন। আমাদের পাঠ্যাংশটি লেখিকা স্মৃতিকথা প্রিজন এবং চকলেট কেকের 13 অধ্যায় থেকে গৃহীত করা হয়েছে। পাঠ্যাংশটির মধ্যে গান্ধীজির হত্যা এবং অন্ত্যেষ্টিক্রিয়ার কথা ও কিভাবে ভারতবর্ষের মানুষ তাদের প্রিয় বাপুর মৃত্যুর খবর পেয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল তা বর্ণনা করা আছে আমাদের পাঠ্যাংশে। অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার আত্মার শান্তির জন্য যে নিয়মকানুন বা আচার আচরণ করা হয় তাকে অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয়। এই প্রবন্ধটি মহাত্মা গান্ধী বিষয় নিয়ে লেখা নয়, বরং এই প্রবন্ধটির মধ্যে ব্যক্ত করা আছে যে এই মহান ব্যক্তি বা মহাত্মা গান্ধীর আকস্মিক বা হঠাৎ করে মৃত্যুর সংবাদ পেয়ে লক্ষ লক্ষ ভারতবাসীর হৃদয়ে যে দুঃখ প্রভাবিত হয়েছিল, যে কষ্ট পেয়েছিল, সেই বিষয় নিয়ে পাঠ্যাংশটি লেখা হয়েছে। এই নামকরণের মধ্যে একটি বহিঃপুরণমূলক প্রভাব রয়েছে। কথক শেষ পর্যন্ত বলেন যে বাপুজির শারীরিক মৃত্যু হলেও কিন্তু তার ভাবাদেশের মৃত্যু হয়নি। বাপু তার ভাবাদেশ বা এই ভারতবর্ষের আগামী প্রজন্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন সকলের কাছে। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. Gandhiji had been shot on his way to the prayer meeting. I was numb with shock as I got into the car. 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন ঘরে বসে চা খাচ্ছিলাম তখন একটি জরুরি টেলিফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। টেলিফোন করে আমাকে বলা হয় যে একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন এবং এই সংবাদটা পেয়ে আমি যখন গাড়িতে উঠছিলাম তখন আমার সারা শরীরটি আকস্মিক আঘাতে অবশ হয়ে যাচ্ছিল। মানে ন্যারেটর যখন এই সংবাদটা শুনে গাড়িতে উঠছিল তখন ন্যারেটরের সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল। At the Birla House, Gandhiji's relative and followers had gathered round his body. There was silence in the room as Gandhiji breathed his last. Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Sad groups of men and women had collected around the Birla House. Out of every window, one could see a brown blur of faces. They did not make a sound. There was an unnatural silence. It was as if time stood still for those few minutes. এরপর বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজনেরা এবং অনুগামীরা গান্ধীজির মৃতদেহর পাশে ভিড় করে দাঁড়িয়েছিলেন। হাওয়ায় যেমন আগুন ছড়ায় সেরমভাবেই বাপুর মৃত্যু সংবাদটি সমগ্র দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। মানে হাওয়াতে যতটা স্পিডে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে সেরকমই বাপুর মৃত্যু সংবাদটি সমগ্র দিল্লি জুড়ে কয়েক সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়েছিল। বিষণ্ণ মনে পুরুষ এবং মহিলার দল বিড়লা হাউসের চারপাশে ভিড় জমাচ্ছিল। প্রতিটা জানলা দিয়ে বাদামি বর্ণের
অস্পষ্ট মানুষের মুখ দেখা যাচ্ছিল, মানে ইন্ডিয়ানসদের গায়ের রং যেহেতু ব্রাউন কালার মানে বাদামি কালারের, সেই জন্য বিড়লা হাউসের প্রতিটা জানলা দিয়ে ব্রাউন কালারের অস্পষ্ট মানুষের মুখ দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না। সমগ্র মানে ওই বিড়লা হাউসটা জুড়ে যেন এক আনন্যাচারাল সাইলেন্স মানে অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। বিড়লা হাউসের চারিপাশটা এতটাই নিস্তব্ধ ছিল, এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল কয়েক মিনিটের জন্য যেন সময়ও থমকে গেছে। The people were too stunned to speak in the beginning. Later they clamored, means demanded loudly, widely shouting and crying. They jostled one another in a stampede to break into the house. They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে কেউ কোনো কথা বলতেই পারছিল না। স্টান্ড মানে হচ্ছে যে হতভম্ব হয়ে যাওয়া। তারপর তারা তুমুল চিৎকার করতে থাকলো এবং পাগলের মতো কাঁদতে শুরু করলো। তারপর তারা একে অপরকে ঠেলাঠেলি করতে শুরু করলো বিড়লা হাউসের ভেতর ঢোকার জন্য। এরপর যখন অ্যানাউন্সড হলো মানে যখন বলা হলো যে গান্ধীজির অন্ত্যেষ্টি ক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তখন যারা গান্ধীজিকে দেখার জন্য মারপিট করছিল, ঠেলাঠেলি করছিল, চিৎকার করছিল, তারা একটু শান্ত হলেন। ফিউনারাল মানে হলো অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত্যেষ্টি ক্রিয়ার মানে হচ্ছে যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার আত্মার শান্তির জন্য যে নিয়মকানুন বা আচার আচরণের কাজ করা হয় তাকে অন্ত্যেষ্টি ক্রিয়া বলা হয়। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" This was surely the question uppermost in the mind of the mourning people. They looked like lost children. It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. We listened to the broadcast telling the people of India that their bapu was no more. মানুষ যখন তার প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ বা কাছের মানুষের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয়, তখন মানুষ ফুঁপিয়ে ওঠে এবং ভাবে প্রিয় মানুষটি আমাকে ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে। উইম্পার্স মানে হলো ফুঁপিয়ে কাঁদা। গান্ধীজিকে হারিয়ে ফেলার পর বহু শোকার্ত ভারতবাসীর মাথায় শিওরলি বা নিশ্চিতভাবে এই প্রশ্নটি ঘুরছিল, মানে যে আমাদের প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে গেল, এখন আমাদের কি হবে, এই প্রশ্নটাই প্রত্যেকটা ভারতবাসীর মাথায় ঘুরছিল। মর্নিং মানে হলো যে শোকার্ত, শোকার্ত মানে হচ্ছে শোক পাওয়া। তাদেরকে হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল, তাদেরকে মানে ভারতবাসীকে এমন দেখাচ্ছিল যে কোনো বাচ্চা হারিয়ে গেলে বা কোনো বাচ্চা তার মা বাবাকে হারিয়ে ফেলে যেমন লাগে ভারতবাসীকেও তেমনই দেখতে লাগছিল। এবং আমরা তখনও হকচকিত অবস্থায় বসছিলাম এবং আমরা এটা বিশ্বাস করতে পারছিলাম না যে গান্ধীজি আর আমাদের মধ্যে নেই। মানে ন্যারেটার এবং তার সঙ্গীরা কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিল না গান্ধীজি মারা গেছে। আমরা রেডিওর ভাষণ শুনছিলাম। রেডিওর ভাষণে ঘোষিত হচ্ছিল যে ভারতবাসীর বাপু আর আমাদের মধ্যে নেই। Passing away of Bapu, Unit 2, Gandhiji's funeral was to take place the day after his death. Hours in advance, people lined the route the funeral procession was to follow. Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all. She said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." গান্ধীজির মৃত্যুর পরের দিন তার অন্ত্যেষ্টি ক্রিয়া হওয়ার কথা ছিল। যে রাস্তা দিয়ে গান্ধীজির সব দেহ বা মৃতদেহ নিয়ে যাওয়ার কথা ছিল, সেই রাস্তাতেই সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল।
শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মাসী আমাদের সকলের হয়ে জানিয়ে দিল, যখন আমরা সকলে মিলে এই পদযাত্রা করব। তিনি বলে দিলেন যে গান্ধীজির সঙ্গে এটাই আমাদের শেষ হাঁটা। এরপর আমরা গান্ধীজির সঙ্গে পদযাত্রা করতে আর কোনো দিনও পারবো না। It was an agonizing walk. Thousands silently watched the procession. Bapu lay on an open truck covered with flowers. Thousands of people wept, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. এটি ছিল একটি মর্মান্তিক পদযাত্রা। হাজার হাজার লোক নীরবে এই সব যাত্রা দেখছিল। বাপুজি একটি উন্মুক্ত ট্রাকে ফুলে আচ্ছাদিত অবস্থায় শুয়েছিল, মানে বাপুজির শবদেহ বা মৃতদেহ একটি মুখ খোলা ট্রাকে ফুলে আচ্ছাদিত অবস্থায় রাখা হয়েছিল। হাজার হাজার লোকজন কাঁদছিল। ওয়েপ্ট মানে হলো কাঁদা, এবং বাপুজির পদ স্পর্শ করার চেষ্টা করছিল, মানে তার পা স্পর্শ করে তাকে নমস্কার করার চেষ্টা করছিল। ঠিক ক্রাউড মানে হচ্ছে যে প্রচণ্ড ভিড়। এই প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটাটাই ছিল মুশকিল ব্যাপার বা অসম্ভব ব্যাপার। As I moved forward slowly, I understand I was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. ধীরে ধীরে আমি যতই এগোতে থাকলাম, আমি বুঝতে পারলাম যে আমি নিছকই শোকাহত জনগণেদের মধ্যে নেই। মেয়ারলি মানে হলো যে কেবলমাত্র, গ্রিভিং মানে হচ্ছে শোকাহত। ভারতের প্রিয় জননেতার সব যাত্রার থেকেও বড় ব্যাপার ছিল এটা। বিলভড লিডার মানে হচ্ছে ভীষণ প্রিয় নেতা। I was among people for whom walking with Bapu had a special meaning. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমি সেই সমস্ত জনগণের মধ্যে দিয়ে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটা বা পদযাত্রার অংশগ্রহণ করায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করেছিল। আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসে চড়াই উতরায় বাপুর সাথে অনেকবার হেঁটেছি। রিসেন্ট হিস্ট্রি মানে হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। আমরা এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে এত কঠিন সময় যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি আর কোনো দিনই আমাদের সঙ্গে হাঁটতে পারবেন না। হ্যাড লেড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. To walk is to make slow progress. It is to think with clarity and closely look at all that is around you, from small insect to horizon in the distance. বাপুজির শরীর ছিপছিপে এবং হাতে তিনি একটি লাঠি নিয়ে থাকতেন। এভাবেই ভারতবর্ষের বেশিরভাগ জায়গা তিনি পরিভ্রমণ করেছেন। স্লাইট ফিগার মানে ছিপছিপে চেহারা। হাঁটা মানে ধীর অগ্রগতি। স্লো প্রোগ্রেস মানে হচ্ছে ধীর অগ্রগতি। হাঁটা একটি খুবই ভালো ব্যাপার বা গুড হ্যাবিট, এবং হাঁটলে তোমার আশেপাশের সমস্ত কিছু তুমি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে। ছোট পোকামাকড় থেকে শুরু করে দিগন্ত পর্যন্ত এই স্বচ্ছতার মাপকাঠি, চিন্তাভাবনার মাপকাঠি খুলে যাবে যখন তোমরা হাঁটবে। ক্ল্যারিটি মানে ভাবনার স্বচ্ছতা। হরাইজন মানে হচ্ছে দিগন্ত। Moreover, to walk was often the only way open to the average Indian. It required no vehicle except his own body and cost him nothing but his energy. Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. এছাড়াও সেই সময়কার সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাই ছিল কেবলমাত্র উপায় বা একমাত্র উপায়, কারণ হাঁটতে কোনো যানবাহনের প্রয়োজন হয় না এবং শরীরের শক্তি ছাড়া আর কিছুই প্রয়োজন হয় না। রিকোয়ার্ড মানে হচ্ছে যে প্রয়োজন, ভিকল মানে যানবাহন।
গান্ধীজি একে প্রয়োজনীয় হিসাবে গ্রহণ করেছিলেন, হাঁটাকে তিনি অত্যন্ত প্রয়োজনীয় হিসাবে গ্রহণ করেছিলেন, যেহেতু বেশিরভাগ সাধারণ ব্যাপারকে তিনি গ্রহণ করেছিলেন এবং সেটিকে পরিবর্তিত করেছিলেন একটি আনন্দময় প্রচেষ্টাতে, এবং হাঁটাটিকেও তিনি ভারতীয়দের কাছে আনন্দময় করে তুলেছিলেন। নেসেসিটি মানে অপরিহার্য, জয়ফুল এফর্ট মানে আনন্দময় প্রচেষ্টা। Passing away of Bapu, Unit 3. Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. The compartment was decked with flowers. People on the train sang bhajans. People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. At every station, sorrowful crowds filled the platform. Amid song and prayer, the train reached Allahabad. The ashes were immersed in the Gangas, where a huge crowd had gathered at the bank. Afterwards, we all went back to Delhi. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার পরে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলো এবং সেই ট্রেনটি করে গান্ধীজির চিতাভস্ম গেল এলাহাবাদে। ট্রেনের কামরাটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। সেই কম্পার্টমেন্টে উপস্থিত লোকজনেরা ভজন গাইছিলেন। ট্রেনের কামরার মধ্যে উপস্থিত লোকজনেরা আর কাঁদছিলেন না, কারণ তারা ফুল এবং গানের মধ্যে দিয়ে গান্ধীজিকে অনুভব করতে পারছিলেন। প্রত্যেক স্টেশনে স্টেশনে শোকার্ত জনতারা ভিড় করে দাঁড়িয়েছিলেন। সরফুল ক্রাউডস মানে হচ্ছে শোকার্ত জনতার ভিড়। এভাবেই গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটি এলাহাবাদে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে ভস্ম বিসর্জন দেওয়া হলো গঙ্গায়, এবং গঙ্গা তীরবর্তী অঞ্চলে বিশাল জনতা সমবেত বা একত্রিত হয়ে দাঁড়িয়েছিল। এরপর আমরা সকলে মিলে দিল্লি ফিরে এলাম। Back in Delhi, I felt at sea. I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. My sisters and I, and other young people like me, had been merely onlookers. But still, I felt at sea. I felt I had grown up within a magic circle. With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. দিল্লিতে ফিরে এসে আমি যেন কেমন একটা দিশেহারা বোধ করতে লাগলাম। ফেল্ট অ্যাট সি মানে দিশেহারা অবস্থা। আমি কোনোদিনও গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি, গান্ধীজির ডাকে কোনোদিনও জেলেও যাইনি, এমনকি দেশের জন্য কোনো আত্মত্যাগও করিনি। তা সত্ত্বেও গান্ধীজির অনুপস্থিতি আমি চূড়ান্তভাবে অনুভব করছিলাম। স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ করা, প্রিজন মানে জেল বা কারাগার। আমি এবং আমার বোনেরা, তাছাড়াও অন্যান্য কম বয়সী লোকজনেরা শুধুমাত্র বা কেবলমাত্র প্রত্যক্ষদর্শী ছিলাম। মেয়ারলি অনলুকার্স মানে কেবলমাত্র প্রত্যক্ষদর্শী। এবং তা সত্ত্বেও আমি একটি অথল সমুদ্রে গিয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল আমি এতদিন একটি জাদু বৃত্তের মধ্যে বেড়ে উঠছিলাম। ম্যাজিক সার্কেল মানে জাদু বৃত্ত। গান্ধীজির মৃত্যুর সঙ্গে সঙ্গে মনে হলো সেই জাদু বৃত্ত উধাও হয়ে গেছে এবং আমি অসুরক্ষিত অবস্থায় রয়ে গেছি। আনপ্রোটেক্টেড মানে অসুরক্ষিত অবস্থা। With an effort, I roused myself. I asked myself, had Bapu lived and died for nothing? How could I so easily lose courage? When he was no longer there, my values were not so weak. Millions of people who would have been ordinary folk, but for Bapu, he brought them out of indifference and awakened them to one another's suffering. What if now Bapu is gone? Where
We were still there, young, strong, and proud to bear his banner before. প্রচণ্ড চেষ্টা করে আমি আবার শক্তি জোগানোর চেষ্টা করলাম, নিজেকে দাঁড় করানোর চেষ্টা করলাম। রাউজ মানে হচ্ছে যে নিজেকে জাগিয়ে তোলা। এরপর আমি নিজে প্রশ্ন করলাম, বাপু কি শুধুই বেঁচে ছিলেন আর এমনি এমনি মারা গেলেন? বাপু না থাকাকালীন এত সহজে আমি কি করে নিজের সাহস হারালাম? লস ক্যারেজ মানে হচ্ছে সাহস হারিয়ে ফেলা, ক্যারেজ মানে হচ্ছে যে সাহস। আমার মূল্যবোধ এতটাও দুর্বল ছিল না, ভ্যালুস মানে মূল্যবোধ। বাপু না থাকলে লক্ষ লক্ষ মানুষ নিতান্তই সাধারণ মানুষ হয়ে রয়ে যেত। ফোক মানে হচ্ছে জনগণ বা জনসাধারণ। বাপুজি সমস্ত মানুষজনেদের উদাসীনতা থেকে তুলে এনে একে অপরের কষ্টে বা যন্ত্রণায় জাগ্রত করে তুলেছিলেন। ইনডিফারেন্স মানে হচ্ছে যে উদাসীনতা, সাফারিং মানে হলো যে যন্ত্রণা। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? বাপু আমাদের সাথে এখন আর নেই, বাপু চলে গেছেন, তাতে কি হয়েছে? আমরা তখনও সেখানে ছিলাম, তরুণ, শক্তিশালী ও গর্বিত। সেই আমরাই তার পতাকা বহন করব। Bapu had passed away, but his India would continue to live in his children. বাপুজি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি তারই ভারতবর্ষ এবং ভারতবাসীদের মধ্যে অর্থাৎ তার সন্তানদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে দেবে যাতে তোমরা লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাবে ফর নিউ ভিডিওস। আর নেক্সট চ্যাপ্টার খুবই তাড়াতাড়ি আসছে শুধুমাত্র তোমাদের জন্য, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য আমি ধন্যবাদ জানাই। ওকে, সো লেটস সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর কমেন্ট করে বলবে যে ভিডিওটি কেমন লাগলো তোমাদের, আর যদি কোনো প্রবলেমস থাকে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো, বা ইনস্টাগ্রামে @AKOberoi officials তে জানাতে পারো আমাদেরকে। ওকে, সো বাই বাই স্টুডেন্টস।